হ্যাঁ, এখন এই ম্যাথ কি বলছে, এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করা। এখন এবি রেখার ইকুয়েশন দিয়ে দিছে, এই যে এটা হচ্ছে এবি রেখার ইকুয়েশন। এই এবি রেখার ইকুয়েশন দিয়ে দিছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনই হচ্ছে ঢাল। তার মানে এম ইকুয়ালস টু, এটার ঢাল কত, মাইনাস এক্স এর শক ডিভাইডেড ওয়াই, ওয়াই এর শক ইকুয়ালস টু কি হচ্ছে -1। এটা কি ঢাল হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, ধরলাম থিটা, তার টেনই হচ্ছে এইটা। তার মানে এখানে থেটা কত হবে, থেটা হবে -45, -45। বাট এটা আসলে কিন্তু -45 কিন্তু হয় না। মানে এখানে কি চাইছে আমার, ধনাত্মক দিকের সাথে চাইছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তার মানে ধনাত্মক দিকের সাথে কিভাবে আমি দেখাই তোমাদেরকে, এখানে কি হয়নি হচ্ছে, এই যে এবি, এই হচ্ছে এবি, এবি এই দিক থেকে দিছে। So এইরকম রেখাটা আসলে এইরকম যাবে। হ্যাঁ, এই যে -45 আমরা পাইছি কোনটা, এইটা, মানে 45 ডিগ্রি এইটা পাইছি। মাইনাস কেন, কারণ নিচের দিকে। বাট এখন আমার চাইছে কি ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে, তার মানে এই অ্যাঙ্গেলটা লাগবে। তাহলে এইটা 45, এইটা 45, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে এই টোটাল হচ্ছে 180 মাইনাস এই 45টা। সো এটার আনসার হবে 135। এটা 45 না, এটা হবে 135। হ্যাঁ, এখন আরেকটা দেখো, এখানে বলছে ই বিন্দুগামী, ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল। এই হচ্ছে ই বিন্দুগামী আর কি, এ বি এর সমান্তরাল সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল, তার মানে এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল মানে কি, এই এ বি এর ঢাল যেটা আমরা এখানে পাইছি -1, এই একই ঢাল আমার এই নির্ণয় রেখা, মানে এখানে যেই রেখার কথা বলতেছে, এ বি এর সমান্তরাল রেখার ঢাল এ হচ্ছে -1 এবং ই বিন্দুগামী। এখন এই ই বিন্দুটা এখন কিভাবে বের করব, এই ই বিন্দুটা এখন কিভাবে বের করবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন। এই ই বিন্দুটা আসলে কি, এই ই বিন্দুটা হচ্ছে এই রেখা আর এই রেখার ছেদবিন্দু। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই রেখাটা আমরা কিভাবে বের করতে পারি, এই রেখাটা হচ্ছে এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব, এই এবি এটার উপর লম্ব হচ্ছে এই রেখাটা, লম্ব এবং এই ডি বিন্দুগামী। তাহলে এই হচ্ছে আমার এবি এর ঢাল হচ্ছে এইটা, তার মানে লম্বের ঢাল এম সি ডি ক্রস এম ইকুয়ালস টু হবে -1। তাহলে এম সি ডি হবে -1 বাই এম, মানে এই এম, তার মানে -1 ডিভাইডেড বাই -1, মানে লম্বদের গুণফল -1, মানে এটা হচ্ছে 1। তার মানে এই রেখার ঢাল হচ্ছে 1 এবং তা এই বিন্দুগামী। সো নির্ণয় রেখাটা হবে, মানে এই রেখাটা হবে y -y1 ইকুয়ালস টু m ইন্টু x -x1। সো আনসার হবে y ইকুয়ালস টু x প্লাস 8, এটা হবে x y ইকুয়ালস টু -6। এই হচ্ছে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন পাইছি। এখন এই ইকুয়েশনটাও দরকার। এই ইকুয়েশনটা কি, এই ইকুয়েশনটা হচ্ছে এক্স অক্ষের ইকুয়েশন। এক্স অক্ষের ইকুয়েশন কি, y ইকুয়ালস টু 0। তার মানে ই কত হবে, ই হবে এই y0 আর এক্স হচ্ছে -6, তার মানে ই হবে -6,0 হচ্ছে ই। আর ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল যেহেতু ঢাল হবে এত, তাহলে আমার এ বি এর সমান্তরাল যেই রেখাটা চাইছে এটার ইকুয়েশন হবে y -y1 ইন্টু এম -1 ইন্টু এক্স প্লাস 6। তার মানে এটা হবে y -x - 6, তার মানে x y ইকুয়ালস টু, সরি x প্লাস y ইকুয়ালস টু 6। এইটা হচ্ছে ইকুয়েশন। এরপরে বলছে এটার সমান্তরাল সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এখন এইটা অক্ষদ্বয়ের সাথে কোন ত্রিভুজ উৎপন্ন করে তা আমরা পরের পেজে দেখি। এই হচ্ছে আমার অক্ষ, আমার ইকুয়েশনটা কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -6, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -6। এই হচ্ছে ইকুয়েশন। তো এইটা অক্ষের সাথে কোন কোন উৎপন্ন করে, এটা মানে অক্ষের সাথে কিভাবে মানে মেইনলি চিত্রে আঁকা যায় এটা আমি বলছিলাম, যে প্রথমে দুইটা বিন্দু মিলিয়ে বের করবা। একটা হচ্ছে
এক্স অক্ষের একটা ওয়াই অক্ষের, এক্স অক্ষের উপর উপস্থিত হইলে ওয়াই জিরো হলে -6, এক্স অক্ষের উপর উপস্থিত বিন্দুটা হবে -6, 0, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে x0 হইলে y ইকুয়ালস টু -6, তার মানে 0, -6, যেটা হচ্ছে নিচের দিকে, তার মানে এই 0, -6, তার মানে এই ইকুয়েশন মানে এই এরিয়াটা মিলিয়ে আমার চাইছে। সো এই হচ্ছে মূল বিন্দু, আর এই যে এটা হচ্ছে ও বি, আর এটা ধরে নাও ও এ। এখন এই ও এটা কি, ও এটা হচ্ছে এক্স অক্ষের ছেদকিত অংশ, এক্স অক্ষের ছেদকিত অংশ, বা এই ও এ হচ্ছে এই ডিস্টেন্স, বা 0,0 হতে ডিস্টেন্স। তো আমরা ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা আমরা এই ইকুয়েশন থেকেও এটা করে ফেলতে পারি। But যেহেতু আমরা তখন ইকুয়েশন থেকে আসি, তো এখন ওই ইকুয়েশন থেকেই আসি। সো এটা 6 দ্বারা ভাগ করলে y ডিভাইডেড বাই -6 ইকুয়ালস টু 1। সো এক্স অক্ষের ছেদকিত অংশ ও এ এর দৈর্ঘ্য হচ্ছে -6, অংশ না কিন্তু, অংশ হইলে -6 হইতো, বাট যেহেতু দৈর্ঘ্য আমাদের দরকার ক্ষেত্রফল বাইর করার জন্য, ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কি ও এ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ওবি, ও এটা কি, ও এটা হচ্ছে 6, ওবিটা কি, ওবি হচ্ছে ওয়াই অক্ষের ছেদকিত অংশ, যেটা হচ্ছে -6, বাট দৈর্ঘ্য নিলে মডুলাস নিতে হবে। তো এটা হবে হাফ ইন্টু 6 ইন্টু 6, 36-এর অর্ধেক। সো আনসার হচ্ছে 18 বর্গ একক হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এখন এই ম্যাথ দেখো, এই ম্যাথে এইটা আর এটা তোমাদের জন্য এইচডব্লিউ, মানে এখন যেগুলা দাগে দেয় নাই ওইগুলা তোমাদের সবগুলোই হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। এখন এটা কি বলছে, এখানে বলছে পি এ বি এর মধ্যবিন্দু, এই পিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এর স্থানাঙ্ক জানি, তাহলে পি এর স্থানাঙ্ক কত হবে, পি এর স্থানাঙ্ক হবে 2 + 5, 7/2, আর একটা হচ্ছে 3/2, পি হচ্ছে এইটা। বলে সিডি এর ইকুয়েশন, সিডি কোনটা, এই হচ্ছে সি, আর ডি কোথায়, ডি কোথায়, দাঁড়াও তো দেখি তো। আচ্ছা ডি ওইখানে, এখানে ডি মিস গেছে, ওই চিত্র ঝাপসা, এই জন্য এটা এখানে আনছিলাম। So এই এই জায়গা হচ্ছে ডি, সো সিডি এর ইকুয়েশন লাগবে, আমি পিটা পাইছি, তো সিডিটা কিভাবে এখন পাবো। এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, আমরা পি পাইছি, আর এই এ বি আছে, আবার এখানে দেখো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই এ বি এর উপর সিডিটা কি, লম্ব, তাহলে একটা বিন্দু জানি, এটা লম্বের ইকুয়েশন জানি, বা লম্বের ঢাল এখান থেকে পাবো, তাহলে সিডিটা পেয়ে যাব কিভাবে, এই এ বি এর ঢাল ধরলাম এম প্রাইম, এম প্রাইম হবে 2 - 1 ডিভাইডেড বাই 5 - 2, এটা হবে 1/3 হচ্ছে এম প্রাইম, তার মানে নির্ণয়ের সরলরেখা যদি ঢাল এমসিডি ধরি, এই দুইটার গুণফল হবে -1, তার মানে এমসিডি হবে -3। এই হচ্ছে এমসিডি, মানে এই রেখার ঢাল, আর এই রেখা হচ্ছে এই বিন্দুগামী, তার মানে এটা বাদ বাকি তোমরা ইজিলি করে ফেলতে পারবে, এটা তোমাদের জন্য এই সব। সে এই ম্যাথ, এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে এ ও ই এর সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথের মাধ্যমে তোমরা বুঝতে পারবা, গুরুত্বটা বুঝতে পারবা যে আমি কেন তোমাদেরকে চিত্র এক সমদ্বিখণ্ডকটা দেখাইছিলাম। দেখাই, এখানে এ ও ই, এ ও ই এর সমদ্বিখণ্ডক লাগবে। এখন তোমরা যদি দেখো, এ ও ই এর সমদ্বিখণ্ডক লাগতে হলে আমার এ ও দরকার, আর ও ই দরকার। সো এ ওটা কি হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে, এটা হবে ও এ, আর নিচেরটা হবে ওয়াই ইকুয়ালস টু এম ও ই এক্স, দুইটাই মূল বিন্দুগামী। এটার ইকুয়েশন কি হবে, এম ও এ হবে ঢালটা কত, এই কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, মানে এটা ওয়াই ইকুয়ালস টু 0, এই ইকুয়েশন যেহেতু এক্স অক্ষের ইকুয়েশন, আর এইটা তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু 0, এই পাইছি আমরা দুইটা। সো এখন এই দুইটা অনুযায়ী আমাদের সমদ্বিখণ্ডক এখানে ইকুয়েশনটা কি হবে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1² ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার 1², তার মানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই। এই হচ্ছে দুইটা কিন্তু আমরা পাইছি, দুই ইকুয়েশন পাইছি। এখন আমরা কোনটা নেব, আমরা যদি A1 A2 + B1 B2 এইটা দ্বারা যদি হিসাব করে দেখবা 0 চলে আসছে, আমরা কিন্তু এইটা গ্রেটার দেন 0
লেস দেন জিরো এই দুইটার ক্ষেত্রে দেখছি, বাট ইকুয়ালস টু জিরো হইলে কি হয় এই ক্ষেত্রে দেখি নাই। ইকুয়ালস টু জিরো মানে কি? ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে ইকুয়েশন দুইটা কি আছে, পরস্পর লম্ব। ইকুয়েশন দুইটা পরস্পর লম্ব মানে কি, a1 a2 + b1 b2 জিরো হইলে কিন্তু পরস্পর লম্ব। এখন কিভাবে পরস্পর লম্ব এটা দেখাবো, যে দেখে ফেলবো। ধরে নাও একটা ইকুয়েশন আছে, a1x + b1y + c1 = 0, একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে c2x প্লাস, সরি, a2x + b2y + c2 = 0। এই হচ্ছে দুইটা ইকুয়েশন। এই দুইটা যদি লম্ব হয়, তার মানে এইটার ঢাল আর এইটার ঢালের গুণফল -1। সো এইখানে এইটার ঢাল কত, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ ইন্টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ = -1। তো এটা ক্যালকুলেট করে দেখবা a1 a2 + b1 b2 কত আসবে, 0 আসবে। সো এই ক্ষেত্রে আমাদের সূক্ষ্ম কোণ বা স্থূল কোণের কোনো সমদ্বিখণ্ডক থাকে না। কারণ কি? কারণ হচ্ছে সূক্ষ্ম কোণ বা স্থূল কোণের সমদ্বিখণ্ডক হইতে হইলে এই জায়গায় সূক্ষ্ম কোণ অথবা স্থূল কোণ উৎপন্ন হইতে হবে। তোমরা এখানে দেখো এ ও ই, এইটা হচ্ছে সেই এ ও ই, এই সেই এ ও ই হচ্ছে এইটা। এইখানে এই যে এইটা, এটা হচ্ছে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিন্তু আমার সূক্ষ্মকোণ না স্থূলকোণ না, এটার মধ্যে পড়ছে। সূক্ষ্মকোণ হইতে হইলে 90 ছোট হইতে হয়, স্থূলকোণ হইলে 90 এর চেয়ে বড় হইতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণ বা স্থূলকোণ স্পেসিফাই ভাবে বলা যাবে না, বাট সমদ্বিখণ্ডক দুইটা থাকবে। কোন দুইটা থাকবে? এই জায়গায় একটা হচ্ছে এইটা, এই হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, আর আরেকটা সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। এই হচ্ছে দুইটা সমদ্বিখণ্ডক। এখন এটা সূক্ষ্মকোণের কোনটা স্থূলকোণের কোনটা এটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না। কারণ কি? কারণ এখানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনো কিছুই নাই। এখন তাইলে এখানে কি আছে? এখানে তোমরা একটা জিনিস দেখবা যে এখানে এই নামের কোনো কিছু নাই। জাস্ট তোমাকে প্রশ্নে আসলে জাস্ট তোমাকে বলবে সমদ্বিখণ্ডক বের করে, অথবা এই টাইপের কোয়েশ্চেন করবে যে এ ও ই এটা সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা। তার মানে এই ধরে নাও, এই ধরে নাও হচ্ছে এ, আর এই ধরে নাও বি। এই যে এইটা, এইটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে বি। এই ইকুয়েশনটা এ ও বি দিয়ে দিছি, সরি, এটা হবে ই। এই এ ও ই এটা সমদ্বিখণ্ডক, মানে এইটা বের করতে। এখন এইটা যদি তুমি খেয়াল করো, এটা ঢাল কি? ঢাল নেগেটিভ। তোমাকে চিত্র থেকে বলছিলাম না অ্যানালাইসিস করে দেখার জন্য, এটা ঢাল হচ্ছে নেগেটিভ। তার মানে এইখান থেকে একটা হচ্ছে x = y, যদি প্লাস নেই, যদি মাইনাস নেই, x = -y। এই যে এইটা, এটা ঢাল হচ্ছে, ঢাল এম হচ্ছে নেগেটিভ। কারণ কি? কারণ হিসাব করে দেখো, তাহলে আনসার হচ্ছে এটা সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে x + y = 0। এই হচ্ছে এটা। এই কারণে তোমাদেরকে আমি এই চিত্র ধারাও দেখাইছিলাম, যাতে তোমরা পরীক্ষায় আসলে এটা ভালো করে দিয়ে আসতে পারো। আর বাদ বাকি তোমাদের জন্য HW থাকবে, বাদ বাকি বলা ইজি। এই ম্যাথ কুমিল্লা বোর্ড 21-এ আসছে। এটা আমি জাস্ট দাগানটা দেখাবো। বাস এ বি এর সমান্তরালে, এই এ বি এর সমান্তরালে, তার মানে এ বি এর ঢাল যা, আমার নির্ণয় রেখার ঢাল তা। আচ্ছা, নির্ণয় রেখা বা যেটা চাইছে ওইটা দেখি আর কি চাইছে, এবি সরলরেখার সমান্তরাল এবং তা হতে 2 একক দূরবর্তী একটা সরলরেখার সমান্তরাল এবং 2 একক দূরবর্তী অবস্থিত সরলরেখাগুলির সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তার মানে এবি এর ঢাল যা, এই হচ্ছে, ধরে নিলাম এটা হচ্ছে এম প্রাইম, যেটা হচ্ছে এবি এর ঢাল। এবি এর ঢাল কত? 8/3 - 0 / 0 - 2। হ্যাঁ, তো এটা হবে 4/3, মাইনাস আসবে, কারণ মাইনাস আছে। আর আমার নির্ণয় রেখা যেটা, এটা ঢাল হবে -4/3। সো আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে ধরে না এই হচ্ছে আমার এবি রেখা, এই হচ্ছে এবি রেখা, এই রেখা হতে 2 একক দূরবর্তী আরেকটা রেখার ইকুয়েশন নির্ণয় করতে, যেটা এই এবি এর সমান্তরাল। তোমরা একটা জিনিস চিন্তা করবা, যে এটা উপরের দিকে না হয়ে এই দিকেও কিন্তু হইতে পারতো। এই কারণে তোমরা সামনে গিয়ে দেখবা যে এটা আনসার দুইটা আসে। তো 2 একক দূরবর্তী এবি এর সমান্তরাল, এটার ইকুয়েশন হবে y = 4/3 - 4/3 প্লাস সি। অথবা এটাকে কি লেখা যায়? এটা, এই সরি, y = mx বা -4/3x + c। কেন এটা লিখছি? ওই বিন্দুকে আমি দিলাম না কেন? কারণ এখানে দুইটা চলক চলে আসে এই জন্য। সো এখানে একটা চলক আসে, সো এই কারণে এটা দিয়ে হিসাব করবে। এটা হবে তাহলে 4x, 3 দিয়ে গুণ হবে 4x, মানে এটা সিম্পল করে যদি 4x
4x+3y প্লাস 3 দ্বারা গুণ দিলে 3c = 0। এখন আমরা আমার ফর্মুলায় চলে যাই, যেটা সমান্তরাল ইকুয়েশন আছে তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2, তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে ডিসটেন্সটা, মানে ডিসটেন্স 2 হইলে উপরে বসবে আমার কনস্ট্যান্ট দ্বয়ের বিয়োগফল। কনস্ট্যান্ট দ্বয় কি? উপরেরটা কনস্ট্যান্ট হচ্ছে 3c, নিচেরটার কনস্ট্যান্ট কত? কনস্ট্যান্ট তো আমরা জানা নেই, তার মানে নিচেরটার ইকুয়েশনও তাইলে আমাদের এখন বের করতে হবে। নিচেরটা মানে এ বি এর ইকুয়েশনটাও লাগবে। সো এ বি এর ইকুয়েশনটা কি? x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2। সো এটা কত হবে? 8/3 দিকে গুণ হবে। সো এটা 8/3 x equals to minus twice y plus 16 divided by 3। সো এখন এটা 3 দ্বারা যদি গুণ দিয়ে দিই, 8x equals to minus 6y plus 16। 8x plus 6y equals to 16। এই হচ্ছে রেখা, আর এই রেখা হচ্ছে এইটা। এখন তোমাদের এই সূত্র ইউজ করতে হইলে তোমার এখানে এক্স আর ওয়াই এর সহগ দুই জায়গায় কিন্তু সেম করে ফেলতে হবে। কারণ কি? কারণ সরলরেখাদ্বয় সমান্তরাল হইলে তাদের এক্স আর ওয়াই এর সহগ কিন্তু পরস্পর সেম হয়ে যায়, কিন্তু আমরা জানি। আর এই ফর্মুলা ইউজ করতে হইলে আমরা নিচে যেহেতু সহগ দ্বারা সহগ দ্বারা ভাগ করবো, বা √4² + 3² এটা লিখবো। সো এই ক্ষেত্রে আমাদের উভয় পাশে এক্স আর ওয়াই এর সহগ সেম করে ফেলতে হবে। তো সেম করতে হইলে এই যে এটাকে এইটার মতো যদি করি, তাহলে এই জায়গায় এ বি এর সমীকরণ লিখে ফেলি, 2 দ্বারা ভাগ করলে এটা হবে 4x প্লাস 3y ইকুয়ালস টু কত? 8। সো এটা এইদিকে আনলে এটা হবে -8 ইকুয়ালস টু 0। সো এটা হবে +8, মানে মাইনাস এর বিয়োগফল আর কি। সেখানে এটা থেকে যদি হিসাব করি, এটা হবে 3c+8 ইকুয়ালস টু হবে এখানে 5 × 2, তার মানে হবে 10। মডুলাস উঠে গেলে 3c+8 ইকুয়ালস টু হবে +-10। সি হবে, প্লাস নিলে সি হবে একটা পাবা, মাইনাস নিলে সি নিলে আর একটা পাবা। তো এটা পরে আবার এই যে সি এর জায়গায় বসায় দিবা, আবার 3 দ্বারা গুণ হবে আর কি, গুণ দিয়ে তোমরা আনসার বের করে ফেলবা। তো বাদ বাকি তোমরা নিশ্চয়ই করে ফেলবা। বাদ বাকি হচ্ছে HW। আচ্ছা, এই প্রশ্ন এটা সেট একুশে আসছে, সেখান থেকে কি বলছে এটা করবো। এই দুটো ইজি আছে, তো এটা মিস করে নিবা। এখানে কি বলছে? এখানে বলছে ই বিন্দুগামী, ই বিন্দুগামী এবি রেখার উপর লম্ব, এবি রেখা, এই রেখা হচ্ছে এবি। ই বিন্দুগামী আর এবি এর উপর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এবি এর উপর লম্ব, তার মানে এইটার ঢাল, আর আমার নির্ণয় রেখার ঢালের উপর -1 হবে। সো এখান থেকে ইজি ঢাল বের করতে পারবা। আর কি ই বিন্দুগামী, তার মানে ই এর স্থানাঙ্ক লাগবে। ই কি? ই হচ্ছে এবি রেখা আর সিডি রেখা সেটা বিন্দু। তোমার সিডি রেখা বের করতে হবে, এবি রেখা সিডি রেখা থেকে সেটা বিন্দু হচ্ছে ই। ই বের করলে তারপরে এই যে ঢাল এখান থেকে পাইলা, সো এখান থেকে তোমরা এটা করে ফেলবা, এটা তোমাদের নিজ থাকবে। এখানে সেই পরিমাণে এখানে কি বলছে? এখানে বলছে এবি সিডি সমান্তরাল, এবি আর ই সিডি দুটো হচ্ছে সমান্তরাল, এবং সিডি রেখার সমদ্বিখণ্ডক বিন্দু দেয় এই সিডি আর এই সিডি, এই রেখা সেমটি। তো এই পি কিউ হলে ও পি কিউ এর ক্ষেত্রে লাগবে আমার এখন। তাহলে এবি আর সিডি এর সাথে সমান্তরাল, তার মানে এবি এর ঢাল এম ইকুয়ালস টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তার মানে এটা হচ্ছে -2/3। তাহলে এমসিডি, এমসিডি ঢাল হবে -2/3, যেটা হচ্ছে আমার 6,4 এ বিন্দুগামী। তার মানে এখন আমার আসবে y মাইনাস y1 ইনটু m ইনটু x মাইনাস x1। এটা হচ্ছে আমার সিডি রেখার, সিডি রেখার ইকুয়েশন। যদি দ্বারা গুণ করলে 3y মাইনাস 12 ইকুয়ালস টু -2x প্লাস 12। সো এটা হবে 2x প্লাস 3y ইকুয়ালস টু 24। এটা হচ্ছে আমার সিডি রেখার ইকুয়েশন। সো এই ইকুয়েশন থেকে আমরা সি আর ডি এর এই স্থানাঙ্ক পেয়ে যাবো। আমরা তখন লেখা করছি, সেখানে না করি। সো সি আর ডি তোমরা বের করবা। সি ডি এর সমদ্বিখণ্ডক বিন্দু আমরা বের করছিলাম, এম 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 ধরে বের করছিলাম, মনে আছে কিনা একটু প্রথমে গিয়ে দেখে নিতে পারো। সো পি কিউ এরকম পাবা, আর ও হচ্ছে 0,0, তারপরে এটা ক্ষেত্রফল বের করতে। সো এটা তোমাদের জন্য এইচডব্লিউ। এটা হচ্ছে আমার সিডি রেখা। সো এরপরের ম্যাথ হচ্ছে এইটা, যেহেতু এই ম্যাথটা আমি ফুল করে দিব, এরপরেরটা আমি দেখে নিই। এটা এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। তো লাস্ট ম্যাথে, আচ্ছা এটাও তো ফুল করে দেওয়া লাগবে। আচ্ছা লাস্ট ম্যাথটা আগে দেখে নিই। লাস্ট ম্যাথে কি বলছে? লাস্ট ম্যাথ হচ্ছে কিউ বিন্দুগামী পি বিন্দু হতে 2 একক দূরবর্তী রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে কিউ বিন্দুগামী দুইটা রেখা আসবে এখানে মিলিয়ে। কিভাবে আসবে তোমরা একটু দেখবা। তাহলে কিউ বিন্দুগামী রেখার ইকুয়েশন যদি আমি লিখি, হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m, বের করবে m ইন্টু x মাইনাস x1। এটা হবে y মাইনাস 2 ইকুয়ালস টু mx, বা এটা হবে mx মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার রেখাটা, কিউ বিন্দুগামী রেখাটা। এখন এই রেখা পি বিন্দু হতে 2 একক দূরে, তার মানে 2 একক দূরে পি বিন্দু হতে
আমরা সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে এই পি বিন্দু হতে এইটা বসায় দিব, এটা কি আসবে 3m মাইনাস ওয়াই হচ্ছে 4 + 2, এইটার মডুলাস হচ্ছে √m² + 1, m² + 1² বা 1ই। সো এখানে এটাকে বর্গ করবো মেনলি, সেটাকে বর্গ করলে আসবে 4, এটা এদিকে আনলে m² + 1 হবে এটা কত 3m - 6, এটারও স্কোয়ার হবে। তো এখানে কি আসবে 4m² + 4 এখানে কত 9m² - 6, 6 কে 12 18, 18 × 2 36 + 6 6 36। সো এটা হিসাব করলে 5m², এম গুণ হবে 5m² - 36m -36m +32 = 0। এখান থেকে m এর দুইটা ভ্যালু আসবে। তাই এখানে আমাদের ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, -4 + 2 -2। সো এখান থেকে আসবে 12m + 4, এখানে আসবে 12m, 4 4 কাটা 12m, তার মানে এটা = 0, তার মানে m আসবে 0,12/5। এই আসছে m এর দুইটা ভ্যালু। তো এখন রেখাদের মধ্যবর্তী কোণ চাইছে, m এর দুইটা ভ্যালু আসছে, সো m দুইটা রেখা পাবো। সো রেখাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হয়, tan θ = +- m1 - m2, m1 - m2 দুইটা রেখা পাইছে, কিন্তু কি বিন্দুগামী দুইটা রেখা পাইছে, তাদের অ্যাঙ্গেল চাইছে। তো এই তাদের অ্যাঙ্গেল হচ্ছে এই ঢালদের বিয়োগফল ডিভাইডেড বাই 1 + 0 × m2 বা 0 আসবে। তো এখান থেকে কি আসবে +-12/5। সো থেটা কি আসবে, থেটা = আসবে উক্ত সূক্ষ্ম কোণ হবে tan−12/5 67.38। এটাই হচ্ছে রেখাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ চাইলে মাইনাস দিয়ে হিসাব করতে পারবে। এখানে সেইটা, এই ম্যাথটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ। সো এখানে কি বলছে, এইটা এখানে বলছে এই তিনটা রেখা আছে, রেখাদের ত্রিভুজের বাহুর সমীকরণ হলে অন্তঃকেন্দ্র নির্ণয় করো। সো ত্রিভুজটা আমরা আঁকি, ধরে নাও। এখন দেখো এইটার ইকুয়েশন, কি হবে বি, এর ইকুয়েশন হবে 4x + 3y - 12 = 0। এইটার ইকুয়েশন কি হবে, BC 3x - 4y + 16 = 0। ডি এর ইকুয়েশন কি হবে, 4x - 3y + 12 = 0। কিভাবে 0, ডি = 0, সো ডি জায়গায় 0, সি জায়গায় 0, বি জায়গায় 0 বসাই দিতে পারি। এখন অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র হচ্ছে প্রত্যেকটা কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ হয়, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ হয়, এইটাই হচ্ছে আমার সেই বিন্দু। তাইলে এখন এটা বের করব কিভাবে, এই দুইটা রেখা জানি, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর এইটারও সমদ্বিখণ্ডক হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাইলে এই দুইটা যদি আমরা বের করি, এই 3 নাম্বারটা তো আর লাগতেছে না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে আননোন কটা, আননোন হচ্ছে দুইটা, তার মানে দুইটা ইকুয়েশন দ্বারাও কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি, হয় এই দুইটা, না হয় এই দুইটা, না হয় এই দুইটা, মানে যে কোনো দুইটা দ্বারা আমরা হিসাব করে ফেলতে পারি। সো এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। তোমরা যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে এটা জানিয়ে দিও যে এটা পারো নাই। সো এটা কোনো কিছু একটা আসবে, আনসারটা জানা নেই। সো যদি তোমরা বের করে থাকো এটার আনসারটা বলে দিবা, আর যদি না পারো, এই টাইপের করাইছি কিন্তু আগে, সো যদি না পারো তাহলে কমেন্টে আমাকে জানাই, আমি এটা করে দিব। সো আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। অনেক ম্যাথ করছি, অনেক সময় ছিলাম আমরা। তো টাটা।